দাঁড়িয়েছে। কথা বলে আসছি, আমাদের শেষ উপায় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য প্রেস ক্লাবে সমবেত হয়েছিলাম। আমরা এতদিন ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে মালিকের পুলিশ বলতাম। আজকে আমরা লক্ষ্য করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন বাংলার নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের দেশে পুলিশ বাহিনী। বুকের তাজা রক্ত দিয়ে ওই পাক হানাদার বাহিনী মোকাবেলা করেছিল। আজকে আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, সেই পুলিশের উত্তরসূরিরা আজকে যখন এই শ্রমজীবী মানুষের দাবি দাবা আদায়ের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি নিয়ে যাচ্ছিলাম, সেই পুলিশ মালিকের পক্ষে দাঁড়িয়েছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আমাদের যেই পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সেই পুলিশের মালিকের পক্ষে অবস্থানের তীব্র নিন্দা জানাই এবং সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলনে আছি। আমাদের ভাই বোনরা তাদের তৃপ্ত কণ্ঠে স্লোগান তুলেছে, আমরা দাবি আদায় না করে, আমাদের পাওনা আদায় না করে ঘরে ফিরে যাব না। অনেক ষড়যন্ত্র হচ্ছে, ওই মালিকের লোকজনরা সরকারের কিছু অসৎ কর্মকর্তা, শ্রম মন্ত্রণালয়ের কিছু টাউটপাটকে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন, আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন শৃঙ্খলা মেনে চলতে চাই, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। এক পয়সা যদি আমরা বেআইনি ভাবে দাবি করি, সেই বেআইনি দাবি আমরা করব না। আমরা কথা দিতে চাই, আমরা আমাদের আইনের পাওনা চাই, আইনের পাওনা দিয়ে দিন, আমাদের কোনো কথা থাকবে না। যদি বেআইনি ভাবে ষড়যন্ত্র করে ওই টাউট পাটপার্কদেরকে দিয়ে, নামদারি শ্রমিক নেতাদেরকে দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে চাই, আমরা তার পাওনা জবাব দেব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।